প্রিয় বন্ধুরা, এখানে রয়েছে চর্গি, নাগরদোলা সহ বিভিন্ন ধরনের আধুনিক খেলনা। মেলায় যারা এসেছে, এই নবান্ন অনুষ্ঠানের যে মেলায় যারা ছোট্ট বাচ্চারা এসেছে, এখানে মজা নিতে তারা ভুল করছেন না। আমরা এখন যাবো সেই চর্গি এবং নাগরদোলা দেখতে। হেমন্তকালে গ্রামে নবান্ন অনুষ্ঠানে ঐতিহ্যবাহী মেলা বসে। মেলায় চর্গি, নাগরদোলা সহ শিশুদের বিনোদনের ব্যবস্থা থাকে। ছোট্ট বাচ্চারা এই চর্গিতে চড়তে খুব পছন্দ করে থাকেন। মেলাটি কালাই উপজেলার টাকাহুত গ্রামে। কেমন হচ্ছে ভাইয়া? চিশতিয়া তরিকার মুরিদরা তাদের আস্তানাগুলোতে প্রতি বছর এই নবান্ন উৎসব পালন করে থাকেন। পীর ভক্ত ও মুরিদদের মাঝে সৃষ্টি হয় এক মিলন মেলা। বার্ষিক এই অনুষ্ঠানটি এলাকার মানুষের কাছে খুব প্রিয়। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কি দায়িত্বে আছেন এখানে? আমি এখানকার সার্বিক দায়িত্বে আছি। আপনি এখানকার সভাপতি? সহসভাপতি। এখানে কেমন লোকের আয়োজন এখানে? এখানে আমরা প্রায় 3000 লোকের মতো আয়োজন করে থাকি আমরা। 3000 লোক। অর্থ কিভাবে আসে আপনাদের? অর্থ আমাদের যারা ভক্ত আছে, আশেপাশে আছে, গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, পাড়া সকলে আমাদের এখানে সহযোগিতা করে। কত বছর যাবত এই অনুষ্ঠান? আমাদের এখানে এবার 20তম অনুষ্ঠান হচ্ছে। 20তম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা যে জায়গাটিতে এসেছি এটি হচ্ছে জয়পুরহাট জেলার কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন। এখানে প্রতি বছরের নেই তারা নবান্ন অনুষ্ঠান পালন করেন। হযরত শাহ সুফি আব্দুল গফুর চিশতির অনুসারী আব্দুল রউফ চিশতি, তার স্মরণে এখানে যেই নবান্ন অনুষ্ঠানটি পালন করছেন, এটি ব্যাপক লোকের সমাগম ঘটে। প্রায় কত মণ চাল এবং পায়েস আপনারা পাক করেন? বহুত চাল ভাত করা হয়। মোটামুটি কত হয়? মোটামুটি 20-30 মণ ভাত লাগে, 12-13 মণ পায়েস হয়। 20-30 মণ চালের ভাত পাক করে খাওয়ান এবং তারা 18 থেকে 20 মণ চালের তারা পায়েস পাক করেন। ভক্তবিন্দুরা তাদের নিজের খরচে, নিজের অর্থায়নে এইসব অর্থ সংগ্রহ করে তারা তাদের মুরিদগণ এবং অনেক মানুষকে তারা এইসব নবান্ন অনুষ্ঠানে তারা খাওয়ায় থাকেন। আমরা দেখাবো এই নবান্ন অনুষ্ঠানটি কেমনভাবে ভক্তবিন্দুরা পালন করছে। চলুন ঘুরে আসি সেই ভিতর থেকে। এখানেই চিরসজ্জায় শয়িত আছেন শাহ রউফ চিশতি। অনেক সুন্দর করে ডেকোরেশনের মাধ্যমে ঝলমলি বাতি দ্বারা সাজানো হয়েছে পথ। রাতের বেলা ভালো দেখতে পাওয়া যাবে। এই সেই আস্তানা। এখানে হালকায় জিকির এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে প্রিয় ভক্তদের। চাচা ভালো আছেন? এটা কি ভাত? তবারক এটা না? ঠিক এইভাবেই তারা তবারকগুলো পাক করছেন। এখানে মশলা সকাল থেকে রান্না করা হচ্ছে খাবার। সাদা ভাত এবং বুট ঘাটি খাসির গোশত দ্বারা পাকানো এই খাবারগুলো ভক্তদের মাঝে সব সময় বিতরণ করছেন। অনেকেই এখানে খাবার খাচ্ছেন। ভাই এটা কিসের খাবার? এটা তবারক ভাই, তবারক নয় তো, এটা হচ্ছে দুপুরের বার যারা দুপুরে খাওয়ানো হয়েছে। অনেকে আছে যারা ভাত করছে তারা খাচ্ছে। দূর দূরান্ত থেকে এসেছেন ভক্ত মুরিদরা, আবার কেউ এসেছেন আত্মীয়র বাড়িতে বেড়াতে।
সবাই ব্যস্ত। ছেলেদের পাশাপাশি তারা মেয়েদেরকেও খাবার খাইয়ে থাকেন। ওই পাশে যারা পুরুষ মানুষ তারা খাবার খাচ্ছে, এই পাশে মেয়েরা খাবার খাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, এখানে কি নারকেল গুড় কোথায়? এই নবান্ন অনুষ্ঠানকে ঘিরে এখানে একটি বিরাট মেলা বসেছে। আমরা এখন সেই মেলার ভিতরে যাব। প্রতিটি নবান্ন অনুষ্ঠানগুলোতে মেলা বসে থাকে, আর এই মেলার বিনোদনের স্বাদ পেতে এলাকার মানুষরা ভিড় করে। তাদের বাড়িতে আসা আত্মীয় স্বজন, আবার অনেকে রয়েছে বন্ধু বান্ধব এবং প্রিয় স্বজন। স্থানটি একেবারে ফাঁকা লাগছে, তাই না? এখনো জমে ওঠেনি এই নবান্নের মেলা। আমি অবশ্য আগে ভাগেই এসে পৌঁছেছি। কিছুক্ষণের মধ্যেই এই জায়গাগুলো একেবারেই মানুষে পরিপূর্ণ হয়ে যাবে। মেলাতে অনেকে কেনাকাটা নিয়ে ব্যস্ত রয়েছেন, তবে ছোট্ট বাচ্চাদের বিনোদন যেন এক অন্যরকম। তারা সবসময় মেলাকে খুব পছন্দ করে থাকেন। এই সেই নাগরদোলা নৌকা খেলা, ভাইয়া ভালো? এটা কি বলে এই খেলাকে? ড্রাগন ট্রেন, ড্রাগন ট্রেন। কত টাকা টিকিট? 30 টাকা। কি করছো তুমি এখানে? নৌকা চালাচ্ছি নবান্নের মেলা। নৌকা চালাও, এখানে কাজ করো? দেখি শোনা, আমি ভিতরে ঢুকি। কেমন লাগছে? কেমন লাগছে তোমাদের? মেলা দেখতে এসেছে অনেকেই, আমরা দেখতে পাচ্ছি। তাদের সঙ্গে এখন কথা বলবো। ভাই ভালো আছেন না? আসসালামু আলাইকুম। কি অবস্থা? মেলা দেখতে কেমন লাগছে? ভালো লাগছে ভাই। আমাদের আহমেদাবাদ ইউপি সচিব এবং উদয়পুর ইউনিয়নের সচিব সহ এখানে আমাদের গ্রাম্য পুলিশ আছে। অনেকে এসেছেন এই নবান্ন অনুষ্ঠানের এই মেলাটি দেখতে। আমরা এখন আপনাদেরকে আরও ভিতরে নিয়ে যাব, দেখি কেমনভাবে জমে উঠেছে এই নবান্ন অনুষ্ঠানের মেলাটি। কত করে টিকিট? 20 টাকা পিস। কেমন হয়? এই দিকে থাকি না, খুব কম। এই দিকে হচ্ছে সকাল থেকে এই টাকা। ছেলেপেলেরা তো খুব কম দেখছি, তাই না? মেলা মানে কসমেটিক, মেলা মানে হরেক রকমের জিনিস। এ ছোট ভাই, কেমন আছো? ভালো ভাইয়া। বেচা বিক্রি কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। ভালো হচ্ছে। তো বন্ধুরা, প্রতিটি মেলায় কসমেটিক উঠে থাকে। মেয়েরা তারা কসমেটিক কিনতে ব্যস্ত রয়েছে। আসলে মেলা ছাড়া এই জিনিসপত্রগুলো একসঙ্গে পাওয়া সম্ভব হয় না। মেয়েরাও গ্রাম্য এলাকায় এই জিনিসগুলো মেলাতেই পেয়ে থাকেন। মেয়েদের চুড়ি, মালা এবং বিভিন্ন ধরনের তৈরি চুল আমরা দেখতে পাচ্ছি। পাশের তৈরি চুল। কাকা, বেচা কিনা হচ্ছে? কেন বেচা কিনা তো হওয়ার কথা। অনেক জিনিসপত্র দেখতেছি। প্রতিটি মেলায় মাটির তৈরি জিনিসপত্র উঠে থাকে। ঠিক এই নবান্ন এই মেলাটিতে উঠেছে অনেক মাটির তৈরি জিনিসপত্র। আসলে এগুলো কিনতে অনেকেই ব্যস্ত সময় পার করছেন। দাদা কেমন আছেন? কোথায় আপনার বাড়ি? কোথায়? গোলামগাড়ির হাট। কেমন বিক্রি হচ্ছে আপনাদের? অনেক মাটির তৈরি জিনিস দেখতেছি, তাই না?
কাকা ভালো আছেন? কেমন আপনার এগুলো বিক্রি হচ্ছে কি? ভাই তুলা খই চালা। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন এই মেলাগুলোতে হরেক রকমের চাটনি উঠে থাকে। এই যে আমরা দেখতে পাচ্ছি হরেক রকমের চাটনি, প্রায় অনেক প্রকারের চাটনি রয়েছে। আসলে এই চাটনিগুলো অনেক কম দামে পাওয়া যায়। এ ভাই কোনটা কত দাম? সব কিছুর দাম 40 টাকা। ভাই কত প্রকারের আচার আছে আপনার কাছে? ভাইয়া কত প্রকার আচার আছে? কি এগুলা? বাদাম ভাজা। এই যে ভাইরা দেখতে পাচ্ছেন অনেক রকমের ভাজি। এটা কত করে দিই? এই যে 10 টাকা পিস। মেলায় রসমালাই, জিলাপি সহ বিভিন্ন ধরনের মিষ্টান্ন তো থাকেই। কেমন ভাই? ভাই তেমন বেচা কিনা নাই ভাই, কেন? কারণ আরো কাজকর্মের সুন্দর পর হয়তো এখানে মানুষজন আসবে, তারপর ইনশাল্লাহ হবে। হরেক রকমের মিষ্টি মিষ্টি কিরকম ভাব বিক্রি হচ্ছে কি? ভালো হচ্ছে। কি কি আছে আপনার কাছে? বড় মিষ্টি, পঞ্চ মিষ্টি, পাশাপাশি নিমকি, হরেক রকমের মিষ্টান্ন তারা বিক্রি করছেন। স্টলগুলোতে এখনো মানুষ দেখা যাচ্ছে না, তবে হরেক রকমের মিষ্টি তৈরি করেছে তারা। কাকা এগুলা কি কি আছে আপনার কাছে? দই উঠাছেন? বাহ, দই কত করে পিস এগুলা? প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর শেয়ার দিতে ভুলবেন না কিন্তু।